একটা বছর যায় আর একটা বছর আসে। পুরনো বছর রেখে যায় নানান স্মৃতি, কিছু ভালো, কিছু মন্দ, কিছু রাগ, কিছু অভিমান, কিছু পাওয়া, কিছু না পাওয়া। পাওয়া না পাওয়ার এই টানাপোড়েন তো চলতেই থাকবে, কারণ চলাই জীবন। আর তাই তো সবকিছু খারাপকে পেছনে ফেলে ভালো স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুনকে বরণ করে নিতে হবে। গুড ইভিনিং। আজকে 31 ডিসেম্বর 2024 একদম লাস্ট দিন। আজকে হচ্ছে টিউসডে। আর আশা করছি আজকে তোমরাও অনেক ভালোভাবে কাটিয়েছো। সকাল থেকে অনেকে মেবি ঘুরতে গেছো, হয়তো পিকনিক করছো। সারাটা বছর সবার ভালো মন্দ দিয়েই গেছে, আমারও গেছে, কিছু ভালো কিছু খারাপ সবকিছু দিয়েই গেছে। তো আজকে কিছু খারাপের গল্প বলবো না, মেনলি আমি খারাপের গল্প কাউকে বলতেই চাই না, কারণ আমার মনে হয় যে প্রত্যেকের লাইফে কিছু কিছু দুঃখ তো থাকবেই। তো সেই দুঃখটাকে একটা সাইডে রেখে আমি চাই যে আনন্দটাকে সবার মধ্যে স্প্রেড করে দিতে, যাতে করে আমার আনন্দটা দেখে কারো যদি ভালো লাগে তো তারাও সেরকম ভাবে আনন্দ করার চেষ্টা করবে। তো সেটাই আমার উদ্দেশ্য থাকে। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর প্রতি বছরের মতো আজকেও কিন্তু আমাদের এখানে হচ্ছে পিকনিক। এটা হচ্ছে আমাদের ক্লাব 22 একটা পিকনিক, যেটা আজকে হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ, মানে 3 বছর হচ্ছে আমাদের এই পিকনিকটা হচ্ছে। তো সবার আগে দেখো কি কি ব্যবস্থা হয়েছে। এখানে গ্যাসের ব্যবস্থা হয়েছে, আর এখানে হয়েছে বাসনটা আপাতত সুমন্ত ভিজিয়ে রেখে দিয়ে গেছে, বাকি ও আসবে, এসে সবকিছু হবে। আর এখানে সব জিনিসপত্র রাখা আছে, বাকি জিনিসপত্র আমার ঘরে রাখা আছে, মাংস সব কিনে রাখা আছে, এগুলো মানে আমি নিয়ে আসবো আর কি। আর এখানে দেখো চেয়ারের সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখনো কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি আছে বেসিক্যালি। আজকে এই পিকনিকটা আমরা করছি হচ্ছে আমাদের 3 তলায়। এখানে সব গাছপালাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আর কি। পিকনিক আজকে এখানেই করা হবে। প্রতি বছর করা হয় হচ্ছে 4 তলায়। 4 তলার এটাও তোমাদেরকে দেখাচ্ছে, ভীষণ সুন্দরভাবে ওখানটা করা হয়। এইখানটা আমরা প্রতি বছর পিকনিক করে থাকি। এখানে এখন খুবই অন্ধকার দেখতে পাচ্ছ, আর আমার এখানে শেড করার কাজ চলছে। এখনো সমস্ত মেম্বারদের আসা বাকি আছে, সবাই মানে নিজেদের কাজ কর্ম সবকিছু সেরেই আসবে। টিউসডে পড়ে গেছে, সবার তো অফিসে ছুটি থাকে না। আর আমাদের যে ফিমেল গ্রুপ আর কি, আমাদের ক্লাব 22, তা আমরা সবাই জব করি আর কি। তো সবকিছু মিলিয়ে মিশে সব কাজকর্ম দিনের বেলায় সেরে আমরা ইভিনিংটাকে খুব সুন্দর করে এনজয় করি নিজেদের মতো করে। ফার্স্ট চলে এসছে যে সুমন্ত। হ্যাঁ না, এর আগেও তুমি এসেছো, বললাম যে সুমন্ত এসে আমাদের সমস্ত বাসনগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে গেছে। বাকিরা মানে কারা? আর মিঠু আর প্রশান্ত দাদা কোথায়? ব্যাস, দাদারা এসে গেছে, আর দাদারা এসে কাজে লেগে গেছে। প্রশান্ত দা আমি আছি একদম ওকে ফ্রি। আচ্ছা समझ रहे हो ना? ওকে, একটু সবাইকে কিছু যদি বলতে টলতে চান 31 সেটা বলতে পারছি। আমরা ব্যস্ত আছি, এখন ব্যস্ত আছি, ওজন ছাড়ছি, আমি এখন বক্তব্য রাখতে পারছি না। আমাদের দলনেতা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। আচ্ছা, আমি আসছি, আর আমাদের বড় বড় পুত্র আসছে রেডি হয়ে। আচ্ছা, না আমি তো মনে করি যে প্রতি বছর আমরা করি, এবার মানে এই স্পেশাল দিনগুলোতে আমরা চাইবো আমাদের কর্তারা রান্না করে খাওয়া। কোনো ব্যাপার না, আমরা করতে পারি, কিন্তু কোন খাবে সেটা বলা যাবে না। 4টে হতে পারে, সকাল 5টা হতে পারে, 8টার মধ্যে পকোড়া শেষ করতে হবে কিন্তু। আচ্ছা, তোমার তো এখন বিশাল বড় কাজ এটা। গামলাটা পুরো চকচকে হয়ে গেছে, বিজয়দা চিনতে পারলে হয় গামলাটা। এই যে আর একজন মেম্বার আমাদের এসে গেছে, আমাদের সন্তানের সব মেম্বার এবার আসছে। ফার্স্টে কিছু বল সবাইকে, ভালো ভালো জামা কাপড় পরে আয়। আর সবার আগে তুই একটু কিছু বল কাউকে 31 এর হয়ে। আমার না কি ভালো লাগছে যে আমার চোখের সামনে দাদারা কি সুন্দর সবজি কাটছে, আর আমি আরাম ওখানে সুমন্ত ঘুরছে, আর আমি আরাম করে বসে আছি।
আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে তো বেসিক্যালি কোনো কাজ নয়, মানে আজকে সমস্ত রান্না ওপরে হবে, কিন্তু আজকে আমাদের একটা স্টার্টার হিসেবে থাকবে আলু কাবলি। সেই জন্য আমি এখানে প্রেসার কুকারে আগে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি রেখেছি মানে সেদ্ধ করছি একটু ছোলা, আর এই ছোলাটা সেদ্ধ করেছি করে একটু ফ্রাই করে নেবো, তাহলে মানে দাদারা বলেছেন, প্রশান্তদা বলেছেন একটু মুখগুলি খাওয়া হবে। আজকে 2024 আমরা লাস্ট ডে সেলিব্রেশন করছি, আমরা ওয়েলকাম করব 2025 কে। এটা কিন্তু হলো না, আবার রিপিট করো। আলু কাবলি বানানো শেষ হতেই ক্লাব 22 মহিলা সদস্যরা চলে এলো, আর আমি শুরু করে দিলাম পরবর্তী রেসিপি চিকেন পকোড়া। আর এখানে বানাচ্ছি ভেজ পকোড়া কবিতার জন্য। আজ আমাদের প্রথম রাঁধুনি সঞ্জুদা। প্রশান্তদা বানাচ্ছেন মুড়ির স্পেশাল চাট, আর সঙ্গে আছে সঞ্জীবদা রিকোয়েস্টের তৈরি বাদামের চাট। ছোটবেলায় যখন আমাদের পিকনিক হতো তখন মনে আছে জলখাবারে ঠিক এইভাবেই মুড়ি চপ খাওয়া হতো। স্টার্টার খাওয়ার পর কবিতা বসে গেছে ডিনারের চিকেন বানাতে। পিকনিকে নাচ গান হবে না তা আবার হয় নাকি? তাহলে তো পিকনিকই জমবে না। তাই সবাই এখন ডান্স ফ্লোরে। এবার খাবার পালা। আমাদের রাত্রিবেলা ডিনারে থাকে কিন্তু চিকেন কষা। চিকেন কষাটা যে রান্না করছে সবার আগে ফোকাস করা হোক তার মুখের দিকে। এই হচ্ছে কবিতা। কবিতা কিন্তু একজন মারোয়ারি, ঠিক আছে, নন বেঙ্গলি। ও কিন্তু কোনো রকম ননভেজ খায় না, ছোঁয় না। ভুল, কারণ খায় না, বাট ওই কিন্তু আমাদের জন্য চিকেনটা রান্না করে, এবং বিশ্বাস করো এত সুন্দর রান্না করে, এত টেস্টি রান্না করে। আমি জানি না কেন মানে এতটুকু টেস্ট করে না, কিছু করে না, কিন্তু দারুণ রান্না করে, ও এক্সিলেন্ট রান্না করে। এটা না বললে না। এখন 12টা বাজছে, আর কিছুক্ষণ কয়েকটা মিনিটে বাকি। আমাদের ফানুস ওড়ানোর প্রস্তুতি চলছে, আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি হ্যাপি নিউ ইয়ার বলার জন্য। চারতলে উঠে এসেছি, আর সবাই এখানে মোটামুটি রেডি আছে। রেডি তো? একদম। 1 2 3 কখন হবে?
নতুন বছরকে বরণ করে নেওয়ার উল্লাসের সঙ্গে আমরা সঞ্চয় করে রাখলাম সেই শক্তি, যে শক্তি আমাদের সাহস যোগাবে নতুন বছরের জীবনের যুদ্ধের মোকাবিলা করার। কেমন লাগতো আজকের ব্লগ? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার এলে আজকে আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের ব্লগ শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।